নমস্কার বন্ধুরা, আজ একটা সুন্দর আর একদম নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি সয়াবিনগুলো প্রথমে সেদ্ধ করে নেব। এখানে আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। এটা আমি জল থেকে ছেঁকে তুলে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এবার এই মিক্সির মধ্যে সয়াবিনগুলো দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট বানানো হয়ে গেছে। এটা আমি একটি পাত্রে নিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য একটু আলু সেদ্ধ। আলুটা আমি আগেই সেদ্ধ করেছিলাম। আপনারা বেসন, কর্নফ্লাওয়ার বা ময়দা এই তিনটে এখানে ইউজ করতে পারেন, কিংবা ডিম। এবার দিয়ে দেব পরিমাণ মতো রসুন কুচি। এবার দিয়ে দেব আদা কুচি। এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো, আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তবে টমেটোর ওপরের অংশটা আমি নিয়েছি, ভেতরের অংশটা নিইনি, ওটা ফেলে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এখানে আমি অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কাটা দিইনি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব। আপনারা এখানে বেসন কিংবা ডিম কিংবা 1 চামচ ময়দাও দিতে পারেন এটাকে ধরে রাখার জন্য। এটা মাখা হয়ে গেছে, সাইডে রেখে দেব। এবার এখানে একটি পাত্রেতে আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা, দিয়ে দেবো সাদা তেল, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এখানে আমি গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। গরম জলটা দিলে ময়দাটা খুব ভালো মাখা হয়, ডোটা অনেকটাই সুন্দর হয়। এটা মাখা হয়ে গিয়েছে, সাইডে রেখে দেব। এবার যে সয়াবিনটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি ঠিক এভাবে গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো নেবে, তবে এটা আমি পাতলা নয়, মোটা করে শেপ দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। চলে যাব নেক্সট স্টেপে। এখানে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি এগুলো অ্যাড করে দেব। এটা আমি উল্টে দেব। আর এটা ভাজার সময় অবশ্য গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, যাতে এটা ভেতরটা কাঁচা না থাকে। এভাবে আমি বড়ার আকারে সবগুলো ভেজে নেব। আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর এভাবে রুটির মতো করে একদম ছোট্ট ছোট্ট শেপ দিয়ে বেলে নিয়েছি। এবার এখানে একটি তাওয়াতে এই রুটিগুলো আমি হালকা সেঁকে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। এগুলো আমি খুব ভালো করে সেঁকে নেব, তবে এগুলো যাতে না কাঁচা থাকে। এভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে এগুলো সেঁকে নেব। প্রথমে এগুলো সেঁকা হয়ে গিয়েছে, এভাবে উল্টে পাল্টে সেঁকে আমি তুলে নেব একটা একটা করে। এগুলো হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নেব। এবারে একটি করে রুটি নিয়ে এখানে আমি জ্যাম দিচ্ছি। রুটিটার মধ্যে খুব ভালো করে জ্যামটা লাগিয়ে নিয়েছি। এবার যে বড়াটা ভেজেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এভাবে আরও একটা রুটির মধ্যে আমি জ্যাম লাগিয়ে নেব। আমি এখানে জ্যাম ব্যবহার করেছি আমার মেয়ের জন্য, ও মিষ্টিটা বেশি পছন্দ করে। আপনারা এখানে মেয়োনিজ কিংবা চিজ এই দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারেন, কিংবা সস। এবার আরেকটি রুটি এভাবে ওপর থেকে লাগিয়ে দিলাম, দিয়ে এইটা আমি সুন্দর করে বানিয়ে নেব প্রত্যেকটা। এবার তাওয়াতে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে যেগুলো বানালাম সেগুলো একবার ভেজে নেব, ঠিক এভাবে। আর ঠিক কতটা লোভনীয় হচ্ছে দেখুন বন্ধুরা। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি তুলে নেব।
এটা বার্গারের থেকেও কিন্তু বেশি টেস্টি আর খুবই ভালো খেতে লাগবে। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারে, বাড়িতেও খেতে পারেন। ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, একদম নতুন রেসিপি। ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, সকালে এভাবে বানিয়েও খেতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারেন, বেশ মজা করে খাবে। আমার নাস্তা রেডি সয়াবিন আর ময়দা দিয়ে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।